নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আমরা আজকে রেসপিরেটরি ফিজিওলজি, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি সম্পর্কে পড়ব। প্রথম আসে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়াটা কি? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন এট দ্য টিস্যু লেভেল। ওকে, অক্সিজেনটা টিস্যু লেভেলে কম থাকবে। এটা সাইন্স কজেস কি আছে? লো প্রেশার অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য এয়ার, মাইন অল্টিটিউড। হ্যাঁ, তো আমাদের এটা বলতে হবে না, আমাদেরকে বলতে হবে লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অবস্ট্রাকশন অফ রেসপিরেটরি প্যাসেজ, ইনএডিকুয়েট লাং ভেন্টিলেশন। ওকে, তো এর টাইপস কী কী আছে হাইপোক্সিয়ার? হাইপোক্সিয়ার টাইপস চারটা। ওকে, চারটা টাইপস। হাইপোক্সিক হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া, আর হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। ওকে, তো আমাদের এই চারটার ডেফিনেশন আর হচ্ছে কজ পড়তে হবে। হাইপোক্সিয়া কি? ডিক্রিজ অক্সিজেন কন্টেন্ট ইন দ্য ব্লাড। দেখো, হাইপোক্সিয়া হচ্ছে অক্সিজেন কমবে টিস্যু লেভেলে, আর হাইপোক্সিয়াটা ব্লাডে কমবে অক্সিজেন লেভেল। ওকে, এটা হচ্ছে তফাৎ। হাইপোক্সিয়া কজটাও সেম। হাইপোক্সিয়া কজ যেটা সেম কজই এখানে। লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অবস্ট্রাকশন অফ রেসপিরেটরি প্যাসেজ, ইনএডিকুয়েট লাং ভেন্টিলেশন, এক্সট্রাটা যোগ করবো ইনক্রিজ থিকনেস অফ রেসপিরেটরি মেমব্রেন। ওকে, দেন আসো এনিমিক হাইপোক্সিয়া। এনিমিক হাইপোক্সিয়া কি? আমাদের শরীরে ব্লাড থাকবে, বাট ব্লাডটা এনাফ অক্সিজেন ক্যারি করতে পারবে না। ইনএবিলিটি অফ দ্য ব্লাড টু ক্যারি এনাফ অ্যামাউন্ট অফ অক্সিজেন। ওকে, কজেস কি? ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, মিথিহিমোগ্লোবিন, আর হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং। এটা আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, মিথিহিমোগ্লোবিন দিয়ে দিলে হবে। এ হচ্ছে এনিমিক হাইপোক্সিয়া। এখন আসো স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া। তো হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া হচ্ছে এটা হয় ডিক্রিজ ভেলোসিটি অফ ব্লাড। কেন হবে? ডিউ টু কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ব্লাড ফ্লো ডিমিনিশড হবে। কী কারণে? হার্ট ফেইলর, ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন অ্যান্ড হেমোরেজ শক। আমাদের স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া হচ্ছে হবে ডিক্রিজ ভেলোসিটি অফ দ্য ব্লাড অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। ওকে, তো এই যে কার্ডিয়াক আউটপুট আর ব্লাড ফ্লোটা কেন হচ্ছে ডিক্রিজ কেন হচ্ছে? কারণ ডিমিনিশ ডিউ টু হার্ট ফেইলর, ইম্পেয়ার ভেনাস রিটার্ন অ্যান্ড হেমোরেজ অ্যান্ড শক, এই দুইটা কারণে। এখন আসো হিস্টোটক্সিক হাইপোক্সিয়াটা কি? হিস্টোটক্সিক হাইপোক্সিয়াটা হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন থাকবে ঠিকই, বাট আমাদের টিস্যুটা এই অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারবে না। তো এটা কজ হচ্ছে। তো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া কি? আমাদের বডিতে অক্সিজেন থাকলেও টিস্যু সেটাকে ইউজ করতে পারে না। এটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। কজ কি? পয়জনিং উইথ সাইনাইড ইফেক্ট টিস্যু, অক্সিডেশন বাই প্যারালাইজিং সাইটোক্রোম অক্সিডেস। ওকে, পয়জনিং উইথ সাইনাইড এফেক্ট টিস্যু, এটা অক্সিডেশন হবে কীভাবে? প্যারালাইজ সাইটোক্রোম অক্সিডেস এনজাইম দিয়ে। এটা প্রোডাক্ট এনজাইম, প্যারালাইজ সাইটোক্রোম অক্সিডেস এনজাইম। এখানে একটা কোয়েশ্চেন করবে, হোয়াট ইজ সায়ানোসিস? সায়ানোসিস কি? মিনস ব্লু কালারাইজেশন অফ দ্য স্কিন ডিউ টু এক্সেস অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য স্কিন ব্লাড ভেসেল। ওকে, আমাদের বডিতে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন দুইটাই থাকে, বাট সায়ানোসিস হইলে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেটা এটা অ্যামাউন্টটা বাইরে যাবে। তো সায়ানোসিসে আবার দুইটা টাইপস আছে। কি দুইটা টাইপস কি? একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস আর একটা হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। হ্যাঁ, তো সেন্ট্রাল সায়ানোসিস যেটা আছে এটা কি? এটা হচ্ছে মিক্সচার অফ আর্টারি অ্যান্ড ভেনাস ব্লাড। ওকে, আর্টারি এবং ভেনাস ব্লাডের যে মিক্সচার হয় সেন্ট্রাল সায়ানোসিস তৈরি হয়। কোথায় দেখা যায়? এটা হচ্ছে টিপ অফ দ্য টাং দেখা যায়। তারপর আসো পেরিফেরাল সাইনাসিস। হ্যাঁ, পেরিফেরাল সাইনাসিসটা কোন জায়গায় দেখা যায়? এটা কী কারণে হয়? এটা হচ্ছে ডিক্রিজ ব্লাড ফ্লো ইন কোল্ড কজেস ভেসোকনস্ট্রিকশন। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে টিপ অফ দ্য নোজ অ্যান্ড নেইল ভেট। ওকে, টিপ অফ দ্য নোজ অ্যান্ড নেইল ভেট। ওকে, দুইটা জায়গায় দেখা যায়। তারপর আসো অ্যাসপাইশিয়াটা কি? অ্যাসপাইশিয়াতে যাওয়ার আগে আমাদের আরেকটা ডেফিনেশন জানতে হবে। এটা হচ্ছে অ্যাপনিয়া কি? অ্যাপনিয়া ডেফিনেশন, অ্যাপনিয়া কি? অ্যাপনিয়া মিনস টেম্পোরারি সিজেশন। হ্যাঁ, টেম্পোরারি সিজেশন অফ ব্রিদিং। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপনিয়া। আর যদি আরেকটা কোয়েশ্চেন করবে, যদি পার্মানেন্ট হয়, পার্মানেন্ট সিজেশন অফ ব্রিদিং হলে কী হবে?
পার্মানেন্ট সিচুয়েশন অফ ব্রিদিং হলে, সিচুয়েশন মানে কি বন্ধ হয়ে যাওয়া, পার্মানেন্ট কি একদম স্থায়ীভাবে, পার্মানেন্ট সিচুয়েশন ব্রিদিং হলে এটা হচ্ছে ডেথ। হ্যাঁ, তো টেম্পোরারি সিচুয়েশন মানে অ্যাপনিয়া, পার্মানেন্ট সিচুয়েশন মানে হচ্ছে ডেথ। ওকে, তখন আমরা স্পেয়ার ডেফিনেশনে যাই। when hypercapnia and hypoxia coexist, মানে কি আমাদের এক্সেস অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য বডি, দিস ইজ কল্ড অ্যাসপাইসিয়া। হাইপোক্সিয়াটা কি ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ইন দ্য টিস্যু লেভেল। ওকে, আর হাইপারক্যাপনিয়াটা কি, হাইপারক্যাপনিয়া হচ্ছে এক্সেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য বডি ফ্লুইড ডিউ টু হাইপোভেন্টিলেশন। হ্যাঁ, হাইপারক্যাপনিয়া অলওয়েজ রেজাল্ট অ্যালং উইথ হাইপোক্সিয়া, মানে কার্বন ডাইঅক্সাইড বডি ফ্লুইডে, মানে কার্বন ডাইঅক্সাইড বডি ফ্লুইডে থাকবে কেউ হাইপোভেন্টিলেশনের কারণে। ওকে, আর হাইপারক্যাপনিয়াটা আমরা তো মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, আর হাইপারক্যাপনিয়া অবশ্যই অ্যালং উইথ হাইপোক্সিয়া। ওকে, হাইপোক্সিয়ার সাথে একসাথে অবস্থান করবে, কারণ কি হাইপোক্সিয়া সেম কাজ, অক্সিজেন এমন কমে যাবে, অক্সিজেন এমন কমলে কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তো দুইটা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি হাইপারক্যাপনিয়া। ওকে, তো এই কারণ হচ্ছে এটা অ্যাক্লিমেটাইজেশন। আসো নেক্সট হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। অ্যাক্লিমেটাইজেশনটা কি তার আগে বলে নিই, আমাদের যে ব্লাড ফ্লো আমাদের বডিতে ফ্লো হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে একটা সার্টেন প্রেশারে ফ্লো হচ্ছে। তো আমরা যে ভূপৃষ্ঠে আছি, ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের একটা প্রেশার আছে, এই প্রেশারের কারণে ব্লাড ভেসেল দিয়ে একটা নির্দিষ্ট প্রেশার প্রবাহিত, নেট ডিভিশন প্রেশারে প্রবাহিত হইতে পারতেছে, নেট প্রেশার প্রবাহিত হইতে পারতেছে, যার কারণে ব্লাড ফ্লো সঠিকভাবে হইতেছে। তখন এই চাপটা যদি না থাকতো কী হইতো, চাপটা না থাকলে আমাদের বডি থেকে ব্লাড নাক দিয়ে, মুখ দিয়ে, চোখের বিভিন্ন জায়গায় ব্লাড জমা দেওয়া, নাক মুখ দিয়ে আর ব্লাড বেড়ে আসতো, এবং কি ত্বক ফাইটা রক্ত বেরিয়ে আসতো, কারণ রক্তের একটা অনেক বেশি প্রেশার আছে। তো এই প্রেশারটা এই কারণে দরকার। কিন্তু যখন আমরা উঁচু স্থানে যাই, যেমন উঁচু জায়গায় পাহাড় বা উঁচু পর্বতে যাই, তখন হচ্ছে আমাদের এই প্রেশারটা কমে যায়, যার কারণে আমাদের নাক মুখ দিয়ে মানে ব্লিডিং হওয়ার এক্সটার্নাল ব্লিডিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এই জিনিসটা ট্রিটমেন্ট করার জন্য আমরা ওই যে যারা পর্বত আরোহণ করে, হ্যাঁ, মাউন্ট এভারেস্টে যাবে, যে তাজিরং বিজয়, মানে বিভিন্ন পর্বত আছে, তো ওইসবে যারা যায় তাদেরকেও একটা ট্রেনিং দেওয়া লাগে, যেন আস্তে আস্তে তারা খাপ খাওয়াইতে পারে। অ্যাক্লিমেটাইজেশন মানে কি অভিযোজন ক্ষমতা। তো মেন জিনিসে আসি, হোয়াইল স্টেইং এট হাই অল্টিটিউড ফর several days to several week or month, a person slowly get adapted or adjusted to the low oxygen concentration so that hypoxia causes lesser effect. This enable the person for further ascent. The adaptation or adjustment in the body due to high altitude are collectively known as acclimatization. Okay, ওই জিনিসটা মানে উপর, আচ্ছা আমি ডেফিনেশনটা বলি, মানে কি বাংলায় বলতে গেলে উপর উঁচু জায়গায় থাকতে থাকতে মানে যখন একটা মানুষ কোনো উঁচু জায়গায় সপ্তাহ বা অনেক দিন ধরে থাকে, তখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে অক্সিজেনের যে প্রেশার কমে যাচ্ছে এটার সাথে খাপ খাওয়ার যে চেষ্টা করে তার বডিটা, কেন যে অক্সিজেন চাপ কমে গেছে, এটা যেন ক্ষতিটা তার বডিতে কম হয়। তো এইভাবে খাপ খাওয়ানো বা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া যে আমাদের শরীরটা, এই জিনিসটাকে অ্যাক্লিমেটাইজেশন বলা হইতেছে। তো আমরা এভাবে বলবো, হোয়াইল এ পারসন স্টেইং এট হাই অল্টিটিউড ফর several days or week or month, person slowly get adapted or adjusted to the low oxygen tension. The adaptation of the adjustment in the body due to high altitude are collectively known as acclimatization. Okay, তারপর আসো পিরিয়ডিক ব্রিদিং কি is characterized by alternate period of respiratory activity and apnea. ওকে, এরা দুইটা টাইপস আছে, একটা হচ্ছে চেইন স্ট্রোক রেসপিরেশন আর হচ্ছে বায়োস ব্রিদিং। ওকে, চেইন স্ট্রোক রেসপিরেশন কি, ইট ইজ অ্যানাদার টাইপ অফ রেসপিরেটরি periodic type of respiratory, it is a periodic type of respiratory breathing in which alternate period of respiratory activity and apnea occur at regular interval, and there is waxing and waning of tidal volume. The normal duration of one cycle is about 1 minute. Okay, এটা কি periodic type of respiratory breathing in which alternate period of respiratory activity and apnea occur at regular interval. There is waxing and waning of tidal volume. The duration of one cycle is about 1 minute. Okay, এই জিনিসটা বলে দিব আমরা। তো এটা কজ কী আছে, এটা কজ হচ্ছে ভলান্টারি হাইপারভেন্টিলেশন, হাই অল্টিটিউড ডিউরিং স্লিপ। এটা নর্মাল মানুষের ক্ষেত্রে হতে পারে, এটা দরকার নাই আমাদের, এই দুটো দিব, ভলান্টারি হাইপারভেন্টিলেশন, হাই অল্টিটিউড। অ্যান্ড প্যাথোলজিক্যাল কজ কী আছে, আমরা ইউসিবিতে মনে রাখবো। ওকে, ইউসিবিতে ইউতে হচ্ছে ইউরেমিয়া, তারপর হচ্ছে সিতে হচ্ছে ক্রনিক হার্ট ফেলর, বিতে হচ্ছে ব্রেন ড্যামেজ। ওকে,
এই তিনটা, ক্রনিক ইউরেমিয়া, ক্রনিক হার্ট ফেলিওর, ব্রেন ড্যামেজ। ওকে, এই তিনটা মনে রাখবো। তারপর আসো বায়োস ব্রিদিং। বায়োস ব্রিদিংটা কি? বায়োস ব্রিদিংটা হচ্ছে another type of periodic type of respiratory breathing characterized by period of apnea and hyperapnea. Okay, hyperapnea বেড়ে গেছে, there is no waxing and waning of breathing। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসো এফিসিয়েন্সি অফ অক্সিজেন ইন থেরাপি ইন ডিফারেন্ট টাইপ অফ হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া ডিফারেন্ট টাইপ আছে, একটা হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া, এটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। ওকে, এনিমিক হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া এটা তো হচ্ছে অক্সিজেন থেরাপি 100% ইউজফুল, কারণ টিস্যুটা ইউজ করতে পারবে। অক্সিজেন থেরাপি ইন এনিমিক হাইপোক্সিয়া, অক্সিজেন থেরাপি হচ্ছে মডারেটলি অ্যাবাউট 70%। আর স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া এটা হচ্ছে এফেক্টিভনেস 50%। বাট হিস্টোটক্সিক হাইপোক্সিয়া অক্সিজেন থেরাপি ইজ নট ইউজফুল। তো এখন জিজ্ঞাসা করবো হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে অক্সিজেন থেরাপি কেন কাজে আসে না? বিকজ ইভেন ইফ অক্সিজেন ইজ ডেলিভার্ড দ্য সেল ক্যানট ইউটিলাইজ অক্সিজেন, মানে কি সেলটা প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে সেল ওই অক্সিজেনটাকে ইউজ করতে পারে না। এই কারণে হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে অক্সিজেন থেরাপি ইজ নট নিডেড। তারপর আসো ডিসপনিয়া। ডিসপনিয়াটা কি? এটা হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। ওকে, ডিসপনিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইট ইজ আদারওয়াইজ কল্ড এয়ার হাঙ্গার। হ্যাঁ, আমাদের ডিফিকাল্টি মানে আমাদের শ্বাস নিতে পারতেছি না, যার কারণে আমাদের ব্রিদিংয়ের প্রতি একটা চাহিদা, ডিমান্ড বেড়ে যায়, এটা হচ্ছে এয়ার হাঙ্গার বলে। এটা মিনস ডিফিকাল্টি অফ ব্রিদিং। এটা কজ কি? ফিজিকোলজিক্যালি আছে, আবার হচ্ছে প্যাথোলজিক্যালিও আছে। ফিজিকোলজিক্যালি হচ্ছে অকার ডিউরিং সিভিয়ার মাসকুলার এক্সারসাইজ। আমাদের একটা কোয়েশ্চেন করবে যে তুমি ব্যায়াম করতেছো, তখন তোমার কী হবে, যে ক্লিনিক্যাল কন্ডিশনটা হবে, এটার নাম কি হচ্ছে ডিসপনিয়া। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। তার হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে কী? পিতে মনে রাখবো 3P। পি হচ্ছে নিউমোনিয়া, পালমোনারি ইডেমা মানে হচ্ছে কি কোনো একটা জায়গা ফুলে যাওয়া, নিউমোথোরাক্স, আর হচ্ছে সিভিয়ার অ্যাজমা। হ্যাঁ, দিয়ে মনে রাখবো, এক্সট্রা একটা জিনিস না বললে হবে। তারপরে আসো কি অ্যাক্লিমেটাইজেশন, চেঞ্জেস ডিউরিং অ্যাক্লিমেটাইজেশন কী কী আছে? রেট ইনক্রিজ ইন পালমোনারি ভেন্টিলেশন। ওকে, ইনক্রিজ রেড ব্লাড সেল, ইনক্রিজ ক্যাপাসিটি অফ দ্য লাং। ওকে, ইনক্রিজ ডিফিউজিং ক্যাপাসিটি, এটা বলবো। গ্রেট ইনক্রিজ ইন পালমোনারি ভেন্টিলেশন, ইনক্রিজ ইন রেড ব্লাড সেল, ইনক্রিজ ডিফিউশন অফ লাং, হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার অফ দ্য পেরিফেরাল টিস্যু। ওকে, ইনক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য পেরিফেরাল টিস্যু। এ হচ্ছে মোটামুটি 4টা পয়েন্ট বলে দিব। তো টপিকটা শেষ হয়ে গেল। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।